আজকে রাত অর্থাৎ আগামীকাল 15 তারিখ বাংলাদেশ সময় 1টার সময় প্রথম সেমিফাইনাল শুরু ফুটবল বিশ্বকাপে 2026 ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল 1টার সময় শুরু হচ্ছে, যেখানে মোকাবেলা করবে স্পেন এবং ফ্রান্স। আর স্পেন এবং ফ্রান্সের মধ্যে কারা জিতবে, কারা ফাইনালে উঠে যাবে প্রথম, আপনি কি মনে করেন? কারণ এখন পর্যন্ত ফ্রান্স যেভাবে খেলতেছে, ফ্রান্স যেভাবে অন্য দলের উপর আক্রমণ করে খেলে আসতেছে, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে, তাদের ডিফেন্স যেভাবে খেলতেছে, আমার তো মনে হয় যে ফ্রান্সই মনে হয় সেমিফাইনালে চলে যাবে। কিন্তু স্পেনকে কি ছেড়ে দিলে হবে? স্পেন কি এত সহজেই কি ফ্রান্সকে জিততে দেবে? ফ্রান্সকে কি ফাইনালে প্রথমে এত সহজে উঠতে দেবে? স্পেন তো নিশ্চয় চাইবে না যে তাদের হারিয়ে ফ্রান্স উঠে পড়ুক, কারণ স্পেনও তো কিন্তু চাইবে এই 2026 বিশ্বকাপে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে পড়ুক। আমরা সবাই আশা করতেছি দুর্দান্ত একটা ম্যাচ হবে এই আজকে, কারণ যারাই হারবে তারাই কিন্তু এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেবে, বিশ্বকাপের ফাইনালে ওঠা হবে না। স্পেন যেমন শক্তিশালী দল, তেমনি ফ্রান্স তো আরও অনেক বেশি শক্তিশালী, এবং এই দুই দলের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ কাউকে কিন্তু ছাড় দেওয়ার মতো অবস্থা নেই, কেউ কাউকে কিন্তু ছাড় দিবেও না। এখন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে যেভাবে ফর্মে আছে, স্পেনের প্লেয়াররা কিন্তু তেমনভাবে ফর্মে আছে। পেদ্রি আর অনেকে কিন্তু ফর্মে আছে। লামিন ইয়ামালও তো যদিও ইঞ্জুরি আছে, তবুও তিনি ইঞ্জুরি নিয়ে কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছেন এই ঘন্টা, যতটুকু সময় খেয়েছে। হয়তো লামিন ইয়ামালকে আজকে পুরো সময়ের জন্য পাওয়া যেতে পারে, কারণ এরকম সেমিফাইনাল ম্যাচে অবশ্যই তাদের কোচ কিন্তু অবশ্যই কোনো রিস্ক নেবে না, এবং তারা চাইবে যে তারাই জিতে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে পড়ে। কেউ কাউকে অবশ্যই ছাড় দেবে না। এখন আমরা সবাই একটা দুর্দান্ত একটা ম্যাচের অপেক্ষায় আছি। আশা করি এই ম্যাচটি হবে একটা দুর্দান্ত, অনন্য হবে, এবং কেউ কাউকে যে ছাড় দিয়ে কথা বলবে না, সেটা তাদের খেলাতেই বোঝা যায়। এদিকে দেখেন, কিলিয়ান এমবাপ্পে কিন্তু এখন পর্যন্ত 8টি গোল করে ফেলেছে। যদি আজকে আরও 2-1টি গোল পেয়ে যায়, তাহলে কিন্তু তার 9-10টি গোল হয়ে যাবে। ওসমান দেমবেলেও কিন্তু 5টি গোল করে ফেলেছে। এই 2 দিনের জুটি স্পেনের ডিফেন্স রক্ষা করবে কীভাবে, সেটাই দেখার বিষয়। তারা কিভাবে আক্রমণ করবে, কিভাবে বিপক্ষ দলকে দেখবে, এটাই হয়তো এখন আমাদের অনেক ভাববার বিষয়, দেখার বিষয়। তারা যদি দুর্দান্তভাবে খেলায় ফিরে আসতে পারে, তাহলে আশা করি অনেক দুর্দান্ত একটা ম্যাচ হবে, এবং আপনারা সবাই একটা প্রথম সেমিফাইনালটা অনেক আকর্ষণীয়ভাবে, দুর্দান্তভাবে দেখতে পাবেন, এবং অনেক বেশি মজার হবে, আনন্দ হবে, এবং উত্তেজনা ছড়িয়ে পড়বে। আপনার কি মনে হয় ফ্রান্স আর স্পেনের মধ্যে কারা জিতবে, সেটা কমেন্ট করে লিখে জানিয়ে দিতে পারেন।